কন্যা সন্তানের জন্ম দিল কুমারী পরিচারিকা। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বানরহাটের গয়েরকাটা এবং ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। শনিবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় 22 বছরের এক কুমারী পরিচারিকা মা। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা ওই যুবতী বানরহাট ব্লকের গয়েরকাটার এক বাড়িতে পরিচারিকার কাজ করত। শুক্রবার রাতে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হলে ভোর রাতে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান বাড়ির মালিক। এদিন সকালে ওই কুমারী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল জুড়ে। হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। তবে ঘটনা সম্পর্কে বাড়ির মালিককে প্রশ্ন করা হলে পুরো বিষয়টি তারা এড়িয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুই বলতে চাননি। আর তাতেই উঠছে প্রশ্ন, তবে কি এর পেছনে কোনো রহস্য রয়েছে? একই সন্দেহ করছে কর্তব্যরত চিকিৎসকও। কুমারী মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে এদিন দুপুর নাগাদ জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ভাগ্যজনক ঘটনা, যেটুক খবর পেয়েছি আর কি, যে এই ভদ্রমহিলা কোনো এক গয়েরকাটার কোনো এক বাড়িতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে, এবং সে আজকে ধূপগুড়ি হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং ধূপগুড়ি হাসপাতাল তার প্রপার ট্রিটমেন্ট করার পরে দুজনেরই অবস্থা অবনতি ঘটে, সন্তান এবং মা। তো সেটাকে জলপাইগুড়ি রেফার করার জন্য করা হয়। অলরেডি জলপাইগুড়ি রেফার ধূপগুড়ি পৌরসভা অ্যাম্বুলেন্স প্রোভাইড করেছে। তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনা ধূপগুড়িতে সাব ডিভিশনে যেটা ঘটছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করবার জন্য, এবং এর বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করার পরে যেই ঘটনা উঠে আসুক তার ব্যাপারে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। আচ্ছা, কোথায় বাড়ি জানা গেছে? আনঅফিসিয়ালি চলেছে কোচবিহার বাড়ি। এখন পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত করছে। আপাতত আমাদের প্রথম প্রায়োরিটি ছিল যে তাকে সুস্থ করা। সেই সুস্থ করবার জন্য জলপাইগুড়ি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। এই বিভিন্ন ঘুরিতে অনেক করে দেখুন, সব জায়গায় সব ঘটনা হয় না, বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ঘটে, কিন্তু সেটাও কেন ঘটবে? এই ঘটনাটাকে না ঘটানোর জন্য তো মানুষকে সচেতন হতে হবে। আজকে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বাচ্চাটা আজকে পৃথিবীতে আসলো তার তো কোনো অপরাধ নেই। সেটার আমাদের কাছে ভাবনার বিষয় যে তার আগামী দিনে তার কীভাবে আগামী দিনে বড় হবে, কিভাবে হবে, এটা মানুষকে ভাবা উচিত। এরকম কোনো সচেতনতা আমরা অবশ্যই আমার জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব, এবং অলরেডি এটা প্রশাসন করছে। তবুও বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ঘটছে, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। সেটাও না ঘটে, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ আমরা নেব।